আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়াল পর্বে। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা একটা ইনপুট টাইপ চেকবক্সকে কাস্টমাইজেশন করতে পারি সিএসএস দ্বারা। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, জাস্ট একটা এইচটিএমএল ফাইল তৈরি করে রাখবো। নাম দিলাম চেকবক্স। এইখানে আমরা একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে নিই, সাপোজ index.html। এখন আমি এটাকে ওপেন করতেছি। এটাকে আমি সাবলাইম টেক্সট এটাকে ওপেন করে নিই। ওকে, তো যেহেতু আমরা একটা ইনপুট টাইপ চেকবক্সে কাস্টমাইজ করব, একটা চেকবক্স লাগবে। তো আমি কিছু কোড লিখে নিই, এইচটিএমএল কোড লিখে নিই। এখানে আসলাম, একটা ফর্ম নিয়ে যেহেতু এটা ফর্মের মধ্যে থাকবে সেজন্য একটা ফর্ম নিলাম, ফর্ম। দেন হচ্ছে একটা ডিভ কল করি। আমরা একটা ডিভের মধ্যে ওই ইনপুটকে রাখবো যেখান থেকে আমরা কাস্টমাইজেশন করতে পারি। তো একটু বড় করে নিই। আচ্ছা, ডিভ নাম দিলাম হচ্ছে চেকবক্স, এটা ক্লাসের নাম দিলাম। এবং এইখানে আমরা ইনপুট টাইপ হচ্ছে চেকবক্স রাখবো। আচ্ছা, ইনপুট হয়নি, ইনপুট টাইপ চেকবক্স। একটা নাম থাকতে পারে, নামটা আপাতত দিচ্ছি না। একটা আইডি কল করব যে চেকবক্স 1, চেকবক্স 1 দিলাম। এবার যেটা করতে হবে, একটা লেবেল নেব। যে লেবেলটা হচ্ছে এখানে যে আইডি কল করা আছে, এই আইডিটা এখানে আসবে ফরের মধ্যে। অর্থাৎ এই লেবেলটা কার জন্য? ইনপুট টাইপ চেকবক্সের জন্য, এরকম কিছু একটা। তো আমি এখানে আর কিছু লিখছি না, লেবেলের মধ্যে জাস্ট এটুকু থাকতেছে। আমরা কিছু সিএসএস লিখবো। তো তার আগে আমরা একটু আউটপুটটা দেখবো আর কাজটা করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো দ্যাটস ওয়াই আমি একটু এটাকে ওপেন করে নিই। আমাদের একটা চেক বক্স চলে আসছে। তো যেটা করবো আমরা, তো এই চেক বক্সকে আমরা একটু কাস্টমাইজেশন করবো, একটু ডিফারেন্ট লুক দেবো এখানে। তো তার জন্য সিএসএস লিখতে হবে। আমরা এখানে সিএসএস এখানেই লেখা শুরু করি। স্টাইল নিলাম, যেখানে এই যে ক্লাসকে কল করছি, যেমন ডট চেক বক্স, অর্থাৎ ডট ক্লাসকে কল করছি চেকবক্স নামে, সেই ক্লাসকে নিলাম। নেওয়ার পরে এখানে এটাকে কিছু কাজ করি, যেমন একটা উইডথ দেই। আমাদের চেকবক্সের যে উইডথটা হবে সেটা সাপোজ আমি 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল ইউজ করলাম। তারপর একটা হাইট কল করি, সিআই জাস্ট হাইট কল করলাম, সেটা আমরা 30 পিক্সেল দিয়ে রাখলাম। সেভ দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা একটু হালকা গ্রে টাইপের একটা কালার ইউজ করি। রিলোড দিয়ে, যে এরকম আসছে। সেই অবস্থায় আমরা কি করব, এই বক্সটাকে আসলে রাখবো না, মানে ইনপুট টাইপ চেক বক্স যেটা আছে যেটাকে আমরা হিডেন করে রাখবো। তার জন্য আমরা এখানে লিখতে পারি যে, অর্থাৎ চেক বক্সের মধ্যে যে ইনপুট টাইপটা আছে সেটা চেক বক্স যেটা আছে সেটাকে ভিজিবিলিটি আমরা হিডেন করে রাখবো। তো ডট চেক বক্স, তারপর ইনপুট, ইনপুট এর মধ্যে হচ্ছে টাইপ, তার মধ্যে আমরা যে চেক বক্সটা লিখে দেব চেক বক্স, এবং এটার আমরা ভিজিবিলিটি হিডেন করে রাখবো, ভিজিবিলিটি হিডেন। ওকে, সেভ দিলাম। এবার রিলোড দিই, যে চলে গেছে। আচ্ছা, এখন কি করতে পারি? এখন আমরা লেবেল দ্বারা, যেহেতু আমরা লেবেলে ক্লিক করলে কিন্তু এটা আসলে কাজ করতো বা কাজ করবে, সেজন্য আমরা লেবেলটাকে এর মধ্যে নিয়ে আসবো। যার কারণে লেবেলে যখন আমরা ক্লিক করব, এবং যেহেতু এটাকে আমরা আইডি দ্বারা ডিফাইন করে দিয়েছি যে এটার এই লেবেলটা চেকবক্স 1 এর জন্য, তো আমরা যখন এখানে ক্লিক করব তখন চেকবক্স 1টা সিলেক্ট হবে। তো চেকবক্স 1কে আমরা, অর্থাৎ লেবেলকে আমরা এখন কাস্টমাইজেশন, লেবেলের একটা সিএসএস দেব। তো তার জন্য লিখবো যে চেকবক্স, অর্থাৎ এখানে প্রথমে আমি লিখলাম ডট চেকবক্স, তারপরে হচ্ছে এই যে লেবেলটা আছে, লেবেল। এই লেবেলের একটা কাজ করব। লেবেলের কি কাজ হবে? লেবেলের ধরেন আমরা এখানে বলে দিতে পারি যে আসলে এটাকে আমরা পজিশন করে একদম চেকবক্সের যে টোটাল উইড হাইটটা আছে, অর্থাৎ চেকবক্সের যে ক্লাস যেটা আছে এইটার টোটাল উইড হাইটের সমান নিয়ে আসবো। তো তার জন্য আমরা আগে এটাকে পজিশন রিলেটিভ করে দিচ্ছি। তারপরে এই লেবেল যেটা আছে এটাকে আমরা পজিশন অ্যাবসোলেট করে দিলাম। তারপরে ধরেন এটা উইড থাকবে, উইডটা সেম ওটার মতো না, একটু কমিয়ে দিচ্ছি, 28 পিক্সেল। একটা হাইট দিলাম যে 28 পিক্সেল। তারপরে হচ্ছে তারপরে আমরা এখানে দিতে পারি, টপ থেকে একটা করবে 1 পিক্সেল নিচে থাকবে, এরকম এটা মানে ইচ্ছা মতো দিতে পারেন এখানে। তারপরে টপ থেকে এরকম, আর লেফট থেকে 1 পিক্সেল। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট কালার ইউজ করলাম ব্যাকগ্রাউন্ডে। এবার এখানে গিয়ে রিলোড দিই, দেখেন এই যে হোয়াইট যেটা আছে
মানে মাঝখান যেটা আসছে এটা হচ্ছে এই পজিশন লেভেলের এটা। আর এখন মেন কাজটা হচ্ছে আমরা এখানে একটা বিফোর নিয়ে আসবো, বিফোর শুধু ক্লাস দেবো একটা, সেই ক্লাসে আমরা একটা আলাদা সিএসএস দেবো যেটা ক্লিক করলে কাজ করবে। তো তার জন্য এখানে আসি যে চেক বক্স, অনেকটা এটার মতোই থাকবে বাট একদম হুবহু এটা হবে না। সেটা আমরা একটা চেক বক্সের যে চেক যে এটা আছে আইকনটা আছে ওইটা আমরা তৈরি করব বিফোর দ্বারা, এইটা থেকেই তো ওইটা তৈরি হবে। তো আমি এটাকে এখানে দিলাম চেক বক্সের কিছু মানে বাদ যাবে বিফোর, যেমন এখানে পজিশন অ্যাবসলিউট হবে, উইডটা এত বেশি হবে না, ওইটা আমরা ধরেন দিলাম 8 পিক্সেল এরকম কিছু একটা, বা 10 পিক্সেল দিয়ে দেখি, যদি আমাদের কমাতে হয় আমরা কমাবো। আর হাইট ধরেন দিলাম হচ্ছে ধরেন 6 পিক্সেল আমরা একটা হাইট এখানে ইউজ করতে পারি। তারপরে টপ থেকে একটু নিচে থাকবে মোটামুটি ধরেন 8 পিক্সেল নিচে, আর লেফট থেকে ওরকম একটা থাকবে 8 পিক্সেল নিচে। আর যদি আমাদের কমাতে হয় বাড়াতে হয় সেটা আমরা পরে করে নেব। আর ব্যাকগ্রাউন্ড এখনই হবে না, আমি এখানে একটা বর্ডার ইউজ করতে চাই, সেজন্য লিখলাম যে বর্ডার, বর্ডার ধরেন দিলাম 3 পিক্সেল সলিড। তারপর একটা কালার ইউজ করি, যেমন আমি আপাতত একটা কালার লিখে দিই যে রেড কালার, রেড একটা কালার দিলাম। দেন হচ্ছে যদি আমরা এটাকে এখন কাজে লাগাতে চাই বা রিলোড দিই, দেখবেন যে আসে নাই। এখানে যেটা করতে হবে এখানে কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট যেহেতু আমরা একটা সুডো ক্লাস ইউজ করলাম, কন্টেন্ট দিলাম, এবার সেভ দিলাম, এখানে গিয়ে রিলোড দিই, চলে আসছে। অ্যাকচুয়ালি এখন আমাদের যেটা করতে হবে এটাকে আমরা এভাবে রাখবো না, আমরা হচ্ছে এটাকে একটু কিছু অংশ বাদ দিতে হবে এই বর্ডারের, মানে টপ আমরা চেক আইকন তৈরি করবো। বর্ডার ধরেন টপ যেটা আছে সেটা থাকবে না, বর্ডার টপ হচ্ছে 0 বা নান দিয়ে দিই, নান। তারপর হচ্ছে বর্ডার রাইট যেটা আছে সেটাও নান হবে। এরপর সেভ দিলাম, এখানে গিয়ে রিলোড দিই, দেখেন চলে আসছে। জাস্ট এটাকে আমরা একটা রোটেট করব। তো রোটেট করার জন্য আমরা লিখবো যে ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি, সেভ দিলাম, এখানে রিলোড দিই। আচ্ছা এটা বিপরীত হবে, মাইনাস করে দিই, -45 ডিগ্রি, এবার রিলোড দিয়ে যে হয়ে গেছে। এখন অ্যাকচুয়ালি যেটা করব আমরা এখানে আসলে এটাকে এইভাবে তো থাকবে না, আমরা যখন এখানে ক্লিক করব এটা আসবে, আর যখন আবার ক্লিক করব তখন চলে যাবে, এরকম কিছু একটা হবে। তো তার জন্য যেটা আমরা করতে পারি এখন একটু ডিফারেন্ট টাইপের কাজ করি, যে এই যে চেক বক্স যেটা আছে, চেক বক্সের যে ইনপুট টাইপ যেটা আছে আমি এটাকে নেব, অর্থাৎ চেক বক্সের ইনপুট টাইপ যে চেক বক্স আছে এটাকে আমরা সিএসএস দেব। একটু নিচে আসি, কিরকম ভাবে এখানে আমরা এটা বলবো যে যখন এটা চেকড হবে, অর্থাৎ আমরা যখন এখানে ক্লিক করি যখন এটা চেক হয় তখন এটা আলাদা একটা ভ্যালু, আলাদা একটা অ্যাট্রিবিউট যোগ হয়, সেটা হলো চেকড। তো আমরা ওই চেকের কাজ করব। এই যে চেকড লিখলাম, এরপরে প্লাস কি কাজ করবে, এরপরে প্লাস হচ্ছে এই যে আমরা বিফোর যে ইউজ করছি এটার একটা কাজ করবে। সেটা কেমন দেখি আমরা একটু, এই যে আচ্ছা এতটুকু হবে না, লেভেল থেকে হবে, লেভেল বিফোর এরকম একটা ইয়ে হবে। অর্থাৎ সে কি করবে যখন চেক হবে তখন লেভেল বিফোরের কি কাজ করবে, লেভেল বিফোরের এই কাজটা করবে যে আমরা এখানে প্রথমে এটাকে অপাসিটি করে দেব হচ্ছে 0, অর্থাৎ যদি 0 করে দেই তাহলে দেখবেন যেটা নাই, কিন্তু আমরা যখন এখানে আবার অপাসিটি দিচ্ছি যে 1, অর্থাৎ যখন এটা চেকড হবে তখন এটার এই যে চলে আসছে। আরেকটু কাজ করতে পারি, শুধু আমরা এটুকু রাখলে এটা এক ধরনের কাস্টমাইজ হলো। আমরা যদি চাই যে আসলে যখন আমরা ক্লিক করব তখন এটার ব্যাকগ্রাউন্ডটা একটু রেড কালার হলো আর মাঝখানে এটা হোয়াইট টাইপের আসলো, তাহলে যেটা করতে পারি আমরা এটাকে হোয়াইট করে দিই। দেখেন সেভ করেন, রিলোড দিলে এখন আর থাকবে না, দেখা যাচ্ছে না। তো আমি যেটা করব এই যে এরিয়াটা আছে, অর্থাৎ আমরা যাকে লেভেলটা নিয়ে আসছি, অর্থাৎ এই লেভেল যেটা আছে এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। চেক চেক তারপর হচ্ছে কি বিফোরটা বাদ যাবে, এখানে শুধুমাত্র লেভেলের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, সেটা ধরেন যে কোনো কিছু হতে পারে। আমি একটু গ্রিন দিয়ে দেখি, গ্রিন দিলাম, তারপর এখানে সেভ দিয়ে রিলোড দিলাম, আর ক্লিক করে যে চলে আসছে। তো এইভাবে আমরা চেক বক্সের একটা কাস্টমাইজ করতে পারি। আপনি চাইলে আরও অনেকভাবে করতে পারেন, যেমন আপনি যদি রাউন্ড করতে চান তাহলে রাউন্ড করার জন্য যেটা করবেন শুরুতে এটাকে বলে দেন যে এটা হচ্ছে বর্ডার রেডিয়াস হবে 50% বর্ডার রেডিয়াস দিয়ে দেন, সেভ দেন, এবার রিলোড দেন। আচ্ছা আসে নাই, আর একটা কাজ করতে হবে, আমরা এখানে সরি বর্ডার হয়েছে, বর্ডার রেডিয়াস দিতে হবে। এবার সেভ দিয়ে এখানে রিলোড দিই, সেভ দিলাম। আচ্ছা প্রপারলি আসে নাই, যেটা করতে হবে এই বর্ডার রেডিয়াসটা আমরা এখানেও দিয়ে দেব, তাহলেই সম্ভবত চলে আসবে।
তো এই ধরনের ইয়া করতে পারি, বা আমরা এরকমই রাখি, চেক বক্সগুলো এই টাইপেরই হয়। সেভ দিলাম, এবার রিলোড দিই। তো এইভাবে আমরা একটা চেক বক্সে কাস্টমাইজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। যদি কোনো প্রবলেম ফেস করেন কাজটা করতে গিয়ে, অবশ্যই নক করতে পারেন, কমেন্টসে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ আবারও।